ফাইনাল যে ম্যাথটা আমাদের ছিল সেই ম্যাথটা দেখি, খেয়াল করেন। বলছে এ ফাদার ইজ 32 ইয়ার্স ওল্ডার দেন হিজ সন, তার ছেলের থেকে 32 ইয়ার্স বেশি। আমার ছেলে ধরে যদি এক্স, সন ধরে যদি এক্স, ফাদার কত হবে এক্স প্লাস 32। একদম ইজি কিন্তু, হ্যাঁ, এগুলো নিয়ে একদমই ভাববেন না। বস ইন 7 ইয়ার্স, মানে 7 বছর পরে আমরা করে ফেলি। এই 7 বছর, 7 বছর বলছে ফাদার এজ উইল বি 5 মোর দেন টুইস। একটু খেয়াল করেন, বাবা কত হবে 5 মোর দেন টুইস অফ দ্যাট সন, ছেলের দ্বিগুণের চেয়ে, দ্বিগুণ, ছেলের দ্বিগুণের চেয়ে কত বড় হবে 5 বছর বড় হবে। একটু খেয়াল করেন, আমরা এই সমান যদি এখানে দেই তাহলে 5 কোন দিকে যোগ করবো, কে ছোট, আমরা কিন্তু সমান করতেছি, জিনিসটা আমরা সমান করতেছি, ছোট এখানে কে, ছোট হচ্ছে ছেলে, আমরা ছেলের সাথে আমরা যদি 5 যোগ করে দিই এই সমীকরণ আর এটা সমান হয়ে যাবে। ক্লিয়ার? এখন জাস্ট আমরা এখান থেকে যদি মেটার আনসারটা করে ফেলি তাহলে আমার আনসারটা হয়ে যাবে। একটু খেয়াল করেন তো এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 2x প্লাস 14 প্লাস 5 ইকুয়াল টু x প্লাস 40 39। ক্লিয়ার? এখন যদি এটা আমরা কাটাকাটি করি আমাদের মানটা চলে আসবে হচ্ছে x ইকুয়াল টু 20। তার মানে এটা কার বয়স, ছেলের বয়স। কি চেয়েছে এখানে, চেয়েছে দ্য এজ অফ দ্য ফাদার 3 ইয়ার্স ফ্রম নাও, বাবার বয়স 3 বছর করে হবে। তাহলে ছেলের বয়স যদি এত হয়, বর্তমানে বাবার বয়স কত ছিল, এই যে বলছিলাম ছেলের বয়সটা কত বেশি, 32 বেশি। ক্লিয়ার? কত হয়েছে 52। বলছে 3 বছর পরে পিতার বয়স কত হবে, কত বছর, এই যে 3 বছর, কত হবে 55। এই 55 হচ্ছে আমাদের আনসার, ছেলের বয়স। একটু খেয়াল করেন ম্যাথটা আমরা কি বলেছে, জাস্ট বলেছে ছেলে ছিল এক্স, তাহলে ছেলে থেকে বাবা হচ্ছে 32 বেশি। ওকে কেয়ারফুলি শেষ। 7 ইয়ার্স পরে আমরা ছেলের সাথে অ্যাড করলাম, বাবার সাথে অ্যাড করলাম, কি হবে বলছে ছেলের বয়সের দ্বিগুণের থেকে আমরা দ্বিগুণ দিলাম, এই যে দ্বিগুণ, এই যে দ্বিগুণ বেড়ে হয়েছে 2x প্লাস 7, এর থেকে বাবার বয়স 5 বছর বেশি, এই এর থেকে বাবার বয়স 5 বছর বেশি। যদি আমরা সমান করতে যাই তাহলে এর সাথে 5 বছর যোগ করলে বাবার বয়স সমান হবে না, হ্যাঁ হবে। আর এটা আমরা যখন ক্যালকুলেশন করে ফেলবো, করার পরে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে ছেলের মান আসছে x এর পর, তার বাবার মানটা বের করছি, চাইছে আমাদের 3 বছর পরে বাবার মানটা কত, এটা হচ্ছে বাবার মান। তো আনসার শেষ আমাদের। এই হচ্ছে আমাদের আজকের ম্যাথগুলো ছিল। তো সবাই ভালো থাকেন, আর আমি আবার যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি আপনারা ঠিক এভাবে প্রত্যেকটা ম্যাথ সলভ করবেন, পাশাপাশি যে ম্যাথগুলো আমি করিয়ে দিচ্ছি এগুলো বোঝার আলোকে অন্য অন্য ম্যাথগুলো করে ফেলবেন। আমরা তো আপনাকে সলভ ক্লাস নেই, আর সলভ ক্লাসে আমরা ধরে ধরে সবগুলো ম্যাথ যেমন শিখাই ইনশাআল্লাহ শিখিয়ে দেবো, টেনশন করবেন না, আমি আছি আপনাদের সাথে।